29 সেপ্টেম্বর সপ্তমী আফটার 9 PM থেকে অষ্টমী সারাদিন, নবমী। এখন মোটামুটি এই এনার্জিটাই কিছু ডিএফের সাথে কানেক্ট করবে, এটা দেখে নেবে। মানে এত পরিমাণ হেভি এনার্জি থাকবে, ডেভিলের যে ট্র্যাপ করা থাকবে, ট্র্যাপে হয়তো অনেকে পাও দিয়ে দেবে, কিন্তু নিজের এনার্জিটা যেহেতু ডিভাইন একটা অরার কাজ রয়েছে, সেই অরাটারও একটা স্ট্রং এফেক্টের জন্য ওইটা অতটা হেভি হবে না। আর যাদের ডেভিল অ্যাটাক হওয়ার কথা ছিল বা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে ডেভিল অ্যাটাকটা থেকেও তাদের না কিছু পুরনো কার্মিক লুপ সেটা ফিরে আসছে। মানে এত পরিমাণ হেভি কার্মিক যারা ছিল, সেই কার্মিক চক্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু চক্রে থেকেও সেফ থাকতে হবে। আবার অনেক ডিএফ যারা রয়েছে, যেহেতু ডিভাইন ফেমিনাইন টুইন ফ্লেম জার্নিতে নানা রকম স্টেজে থাকে, আর সবার জার্নিটা এক নয়, সবার জার্নি এক নয়। টুইন ফ্লেম জার্নির মধ্যেও ওঠানামা রয়েছে, কে কখন কোন স্টেজে থাকছে সেটা আমরা শুধুমাত্র মানে এখন যে চ্যানেলটা পিক হয়েছে এটা কনফার্মেশন, এটা কিছু কিছু ডিএফের সাথে ম্যাচ করবে, তো দেখে নেবে কার সাথে এটা ম্যাচ করছে। এখন মোটামুটি চলবে 5-6 দিন এই সেম এনার্জি থাকবে। এটা ডিএফ এবং ডিএম, ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইন, দুজনের জন্যই বললাম। আর ডিভাইন ম্যাসকুলাইন মানে যে এটা বডি, মানে মেল বডি হতে হবে, বা ডিভাইন ফেমিনাইন মানে ফিমেল বডি হতে হবে, এরকম কোনো ম্যাটার করে না। এনার্জি কী এনার্জিতে রয়েছে সেটা দেখতে হবে। কারণ আমি ডিভাইন ফেমিনাইন, কিন্তু এমন সময় হতে হয় মানে এনার্জিটা শিফট হয়ে ডিভাইন ম্যাসকুলাইনও এনার্জিতে আমি চলে আসি। সেরকম অনেক ডিএমের এনার্জি পিক করে নেয়, আবার অনেক ডিএফ এনার্জি পিক করে নেয়। তো সেটা কে কোন এনার্জিতে আছো সেটা নিজের এনার্জি অনুযায়ী এটা বুঝে নেবে। এখন মোটামুটি লক্ষ্মী পুজোর আগে অবধি এই ট্র্যাপের মধ্যে অনেকে পা দিয়ে দিয়েছো, এরকম হতে পারে 90% পা দিয়ে দিয়েছো, বা এই চক্রগ্রহের মধ্যে পড়ে রয়েছো, বেরোতে পারছো না। এটা চলবে, অবশ্যই ক্লেম করবে। যাদের সাথে ম্যাচিং হয়ে যাবে, পুরোপুরি ম্যাচ হয়ে যাবে, অবশ্যই ক্লেম করবে।